দফা এক, গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। যারা এই গণহত্যায় অংশগ্রহণ করেছে তারা যদি এই মুহূর্তে পলাতক থেকে থাকে তাদেরকে দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। দফা দুই, আপনারা জানেন যে আমরা গত 15 দিন ধরে ইনকিলাব মঞ্চ থেকে একটা ডকুমেন্টারি করেছি। সাতটার বিভিন্ন আহত, নিখোঁজ এবং শহীদ পরিবারগুলোর কাছ থেকে আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি। তারা জানিয়েছে সাতটায় যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করলেও তাদের পুনর্বাসনের ব্যাপারে রাষ্ট্র কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এমনকি আহতদের ব্যাপারে রাষ্ট্র এইটুকু পদক্ষেপ গ্রহণ করে নাই। মানে ব্যাপারটা এমন যে আহত হয়েছে তাতে আমার কি। তা আমরা অতি দ্রুত দাবি জানাই সরকারি খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে একটা আশ্চর্যের কথা জানাই, আমরা সেন্টারে একজনের সাক্ষাৎকার নিচ্ছিলাম, ওই সময়ে তার পায়ের ভিতরে যে রড ঢুকানো হয়েছিল একবারে আজ পর্যন্ত তার সেই পায়ের ভিতর থেকে রড বের করা হয় নাই। এই রাষ্ট্রের জন্য দীর্ঘ 17 বছর ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণের পরে আজও যদি আমরা তাদের পাশে দাঁড়াতে না পারি সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা। আমাদের দফা 3, শহীদ ও আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। আপনারা জানেন এই সাতটার মধ্যে অনেকেই ছিল। একজনের সাক্ষাৎকার আমরা নিয়েছি, তখন সে ক্লাস 6-এ পড়তো, এতিমখানায় থাকত, তার একটা পা কেটে ফেলতে হয়েছে। এই মানুষটার পুনর্বাসন যদি এই রাষ্ট্র না করে এই মানুষটা কোথায় যাবে আপনারা বলেন? সুতরাং শহীদ ও আহত পরিবারকে অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ ও আহত পরিবারের সন্তানদের জন্য শিক্ষা ভাতার ব্যবস্থা করতে হবে। সাতটা গণহত্যার ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত করতে হবে। যখন ইতিহাস থেকে এই যে বর্বরতম হত্যাকাণ্ডগুলোকে নাই করে দেওয়া হয়, ভাবকানে এমন যেন কিছুই হয় নাই। দেখেন, আজাদী একদিনে আসে নাই, জুলাই বাংলাদেশে একদিনে আসে নাই। সাতটা, পিলখানা, মোদী বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই বাংলার জমিনে জুলাই এসেছিল। সুতরাং এর কোন একটাকে অস্বীকার করা মানে হচ্ছে জুলাইয়ের যে স্পিড সেটাকে নাই করে দেয়া। সুতরাং আমরা দাবি জানাই সাতটা অন্যান্য গণহত্যার ইতিহাসের পাশাপাশি পাঠ্য বইয়ে সাতটা গণহত্যার ইতিহাস যুক্ত করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ে একটি মন্ত্রণালয় রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সাতটা আন্দোলন অধিদপ্তর গঠন করতে হবে। এই কার্যক্রমগুলো এই নির্বাচিত সরকারকেই করতে হবে। এখন জিজ্ঞেস করেন কেন? অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল প্রতিনিয়ত তাকে এমন ভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে তুমি তো নির্বাচিত না, তুমি এইগুলোর বিচার করবা কিভাবে? তুমি তো নির্বাচিত না, তাহলে তুমি এই কমিশন গঠন করে কি করবা? তুমি তো নির্বাচিত না, তুমি এইটা কেন করতেছো? তুমি নির্বাচিত না, তুমি এইটা কেন করতেছো? এখন তো বুঝলাম যে আপনারা নির্বাচিত হয়েই আসছেন, তাহলে আপনারা সাতটা গণহত্যার বিচারটা করে দেখান। আমরা আগামী বছর এইখানে সাতটা গণহত্যার বিচারের দাবিতে দাঁড়াইতে চাই না। আমরা আগামী বছর জুলাই গণহত্যার বিচারের দাবিতে দাঁড়াইতে চাই না।